সুতরাং আমি যদি এই বড় ঘরটায় না থাকি তাহলে আমি কোন ঘরে থাকবো? কারণ তোমরা 36 জন মিলে এই বাড়ির সব কটা ভালো ভালো ঘর নিয়ে নিয়েছো। বাদ বাকি যে কটা ঘর পড়ে আছে সেগুলো মোটেই থাকার মতো নয়, সুতরাং আমি এই ঘরেই থাকবো। পারুল এভাবে জেদ করতে শুরু করলে তার 6 ননদ কোনো কথা শুনতে চায় না। তারা ঘরের মধ্যে ঢুকে নতুন বৌদির সমস্ত জিনিসপত্র বারান্দায় বের করে দেয় আর সবাই মিলে আবার আগের মতো নিজেদের ঘর ব্যবহার করতে শুরু করে। এমন সময় পারুলকে সেই বাড়ির সব থেকে ছোট এবং নোংরা ঘরে গিয়ে উঠতে হয়, কিন্তু তাতেও যেন অত বড় পরিবারের শান্তি হয় না, কারণ তারা সবসময় পারুলকে অর্ডার করতে শুরু করে। বোমা, আমরা সুইজারল্যান্ডে যে কদিন ছিলাম সেই কদিন মোটেই বাঙালি রান্না খেতে পারিনি, কারণ ওখানে বাঙালি কোনো খাবার দাবার পাওয়া যায় না। তাই তুমি আমাদের 36 জনকে আজকে ভালো মন্দ বাঙালি খাবার রান্না করে খাওয়াও। আমার 5 মেয়ে মটন বিরিয়ানি খেতে পছন্দ করে, 3 ছেলে ভেটকি মাছের পাতুরি, তার সাথে সরু চালের ভাত খাবে, আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে সবজি রান্না করে ফেলো। কিন্তু বৌমা, এই বাড়ির ছেলেদের জন্য তুমি কিন্তু ভুলেও ভাত রান্না করো না, কেননা আমাদের বাড়ির ছেলেদের সুগার হয়ে যাওয়ার ধাত আছে, তাই আমরা দুপুরবেলা ভাত খাই না। তুমি বরং আমাদের জন্য 100টার মতো রুটি করে দিও। মানে আপনারা তো পুরো আমার কাছে নিমন্ত্রণ বাড়ির মতো রান্না করার ফিরিস্তি দিচ্ছেন। আমি এতজনের রান্না একা কিভাবে করব? কেন বৌমা, আমরা যেভাবে এতদিন ধরে সবার জন্য রান্না বান্না করে এসেছি, তোমাকে এখন আমাদের সবার জন্য সেভাবেই রান্না বান্না করতে হবে, কারণ